নেশাগ্রস্ত পুত্রের ছুরিকাঘাতে রক্তাক্ত মা সহ বোন এবং এক প্রতিবেশী। ঘটনাটি ঘটে ধর্মনগর থানাধীন জেল রোড মনতলা 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণী জানা যায় যে রাত্রিকালীন সময়ে আচমকাই নেশাগ্রস্ত অবস্থায় 20 বর্ষীয় বিপ্লব কুমার দেব নামের এক উন্মত্ত যুবক একটি ছুরি নিয়ে হামলা চালায় ওর পরিবারের সদস্যদের উপর। এতে করে ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে মা স্বপ্না মালাকার, বোন বন্যা দেব। মা ও কন্যার রক্তচিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটে শেখর দাস। উন্মত্ত যুবক তাকেও ছুরি দিয়ে আঘাত করে এবং 3 জনকেই ক্ষতবিক্ষত করে। ঘটনার পরপরই খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় দমকল কর্মীরা এবং গুরুতর আহত অবস্থায় 3 জনকে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে। জানা গেছে শেখর দাসের আঘাত গুরুতর হওয়াতে ওর মুখে ছুরির আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শেখর দাসের ছেলে সঞ্জীব দাস। সঞ্জীব জানায় অভিযুক্ত বিপ্লব ঘটনাকালীন সময়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তবে ঠিক কী কারণে সে এই ধরনের নৃশংস হামলা চালায় তা এখনও স্পষ্ট নয়। পরিবার কিংবা প্রতিবেশীদের সাথে কোনো পূর্ব বিরোধ ছিল নাকি তা খতিয়ে দেখছে পুলিশ। পুত্র কর্তৃক মা সহ বোন ও এক প্রতিবেশী আক্রমণের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে ধর্মনগর জেল রোড এলাকা জুড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের চিকিৎসা চলছে এবং পুলিশই ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানে তৎপর হয়ে মাঠে নেমেছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। দেখলাম 2 জন পেশেন্ট রক্তাক্ত এবং একজন বোধহয় সম্ভবত নেশাগ্রস্ত। কি ব্যাপার, কে কে আহত হয়েছে বা নেশাগ্রস্ত ব্যক্তিটিকে? ব্যাপারটা হচ্ছে ওই আমাদের কাছে কল আসার পর আমরা গেলাম, গিয়ে দেখি এই রাস্তার মধ্যে ওরা চাকু নিয়ে মারামারি। রাস্তার মধ্যে? হ্যাঁ, রাস্তার মধ্যে। কোন জায়গাটায়? এটা মনতলা এই বাজারটার ঠিক একটু সামনে ব্রিজের আগে। আচ্ছা। তো আমরা গেলাম, গিয়ে দেখি খুব মারামারি চলছে। এর মধ্যে একজন ইনজুর। তারপরে শুনলাম নাকি বাড়িতে উনি ওনার মাকে ওনার বোনকে বাড়িতে মেরে আহত করে এসছে। তো আমরা স্পট থেকে ক্যাজুয়ালিটি রেস্কিউ করে তারপর ওনার বাড়ি থেকে গিয়ে ওনার মাকে মেয়েকে নিলাম। টোটাল 3 জন ক্যাজুয়ালিটি এবং যিনি মেরেছেন উনিও ক্যাজুয়ালিটি। ওনাকেও কিন্তু অন্যান্যরা ওনাকেও মেরেছেন। ওনার হাত থেকে চাকু ওরা পাবলিক যারা ছিলেন কোর্টের মধ্যে ওরা ওনার হাত থেকে নিয়েছে। আচ্ছা, যে ক্যাজুয়ালিটি বললেন যে ওর নাম এবং বয়সটা কত? চাকু যিনি মেরেছেন, আচ্ছা, ওনার নাম বিপ্লব দেব, বয়স 20 ইয়ার। আচ্ছা, বয়স 50? না, 20 বছর। হ্যাঁ, বিপ্লব কুমার দেব, বয়স 20 বছর। আর যাদেরকে মেরেছে বন্যা দেব, বয়স 17 বছর। স্বপ্না মালাকার, বয়স 38 ইয়ার্স। আর সবচেয়ে সিরিয়াস যে যাকে আমি চাকরি মেরেছে গালের মধ্যে, ওনার শেখর দাস, বয়স 68 ইয়ার্স। ওদের বাড়ি জেল রোড মনতলা ওয়ার্ড নাম্বার 2। যে চাকু মেরেছে ওর নাম কি? বিপ্লব কুমার দেব। আর যে মহিলা যে যার গালে মেরেছে এই মহিলাকে? মহিলা ওনার মা এবং ওনার বোন। যাকে চাকু মেরেছে একজন বয়স্ক লোক, যে উনি আপনার কে হন? বাবা। কি হয়েছিল ব্যাপারটা? এই ঘটনাটা আমিও ঠিক করতে আমিও একটা গোর্ষণ চেয়ারে আসলাম, এখান থেকে ওরা তারা করে আমি তারপরে করে এসেছি। আচ্ছা। আবার পরে দেখি তার যে ছেলেটাই মানে ইয়ে করছে আর কি, তার মারেও হে মারছে, প্লাস আমার বাবাই হয়তো তার কিছু কইছেন বা আটকানোর চেষ্টা করছেন, আমার বাবারও হে মারতে। এমনি কি কিছু কি কোনো পারিবারিক কোনো সমস্যা বা জায়গা সম্পত্তি নিয়ে? না, তারা নতুন বাড়াইছে, কেন আমরা আগে থেকে আসলাম, তারা পরে বাড়াইছে। আপনার কি এক বাসাতে ভাড়া থাকে? হ্যাঁ, তারা কয়েকদিন হয়েছে আইসে ভাড়া। আর ছেলেটা হয়তো একটু আনস্টেবল আছে আর কি। না, দেখে তো মনে হচ্ছে যেমন নেশাগ্রস্ত। না, এটাই কইতেছি, মানে একটু আনস্টেবল আছে বোধ হয় নাকি। আমিও ঘটনা শোনার পরে আমিও তাড়াতাড়ি করে আসছি। তো বাড়ির মালিকনিও আমার ফোন করছে, তাইনও দিগল বাড়তে কইছে, বাবা একটু যা বাসায়, কি হয়েছে তো কইতে পারি না, একটু তাড়াতাড়ি যা গিয়া কই। ওই আমি তাড়া করে আমি বাসা পেয়েছি। আপনার কি নাম? আমার নাম সঞ্জীব দাস। আর আপনার বাবার নামটা? শেখর দাস।